সকাল সকাল এক গ্লাস খেজুরের রস নিয়ে যদি কেউ হাজির হয় তখন কেমনটা লাগে, অনুভূতিটা কেমন হতে পারে বলুন তো। তাই তো কুয়াশায় ঘেরা স্নিগ্ধ সকালে আমরা হেঁটে চলেছি রাস্তার পাশ দিয়ে। এক ফালি সূর্য তাকিয়ে পড়ে রয়েছে আর আমরা তখনই বেরিয়ে পড়েছি রস সংগ্রহ করার জন্য। আসলে এই সময় না আসলে তো রস একদমই পাওয়া যাবে না। আসলে রস আগে থেকে অর্ডার বা বুক হয়ে যায়, যার কারণে আজকে বাড়িতে রস নিয়েই ছাড়বো। তাই আমরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। আজকে রস বাড়ি না নিয়ে একদমই যাব না। আর যেই নেমে আসবে সেই আমরা একটা রস নিয়ে চলে যাব। দেখুন, এই সকালবেলা গাছে উঠে পড়েছে রস নামানোর জন্য। আসলে আমাদের এই যশোর কিন্তু খেজুর রসের জন্য অনেক বিখ্যাত। আর খেজুর রস দিয়েই তো খেজুরের গুড় তৈরি হয়, এটা তো অনেক বিখ্যাত। এটা দিয়ে পিঠা না বানালে পিঠার আসল স্বাদটাই তো পাওয়া যাবে না। আর তাই আজকে আমরা এই রসের উদ্দেশ্যে চলে এসেছি। সকাল সকাল এক গ্লাস রস খাবো, সবাই মিলে এই রসের পিঠা বানাবো, আরও কত কী করব। দেখুন, গাছ থেকে রস নামানো হচ্ছে। আর এই মনোরম পরিবেশে একটা গান না হলে কি চলে বলুন তো। তাই তো আমি একটা গান পরিবেশন করি। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এখন আমাদের রস নেওয়ার পালা। আমাদের রস কিন্তু আনা হয়ে গেল। এবার আমরা রসটাকে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। সকাল সকাল এমন সুন্দর একটা রস যদি খাওয়া হয় তাহলে কেমন লাগবে বলুন তো। আসলে অনেক মজাদার ছিল দিনটি, আর সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে তাহলে সবাই কমেন্টে অবশ্য জানাবেন। এখন কি একটা লাইক পেতে পারি আমি? আর সবার শেষে একটাই কথা বলতে চাই, খেজুরের রস যদি খেতে চান তাহলে আমাদের এই অঞ্চলে চলে আসুন।